আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব আমার গাছের শাক দিয়ে পাকোড়া। কি শাক দিয়ে পাকোড়া করেছি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। মিষ্টি আলুর শাক বলে আমাদের আঞ্চলিক ভাষায় বলেন, বা আমরা যে নামে চিনি সেটা হচ্ছে মিষ্টি আলুর শাক দিয়ে পাকোড়া করব। টবে আপনার মিষ্টি আলুর শাক গাছ লাগিয়েছিলাম, তো কিছু পাতা বের হয়েছে। তো আমি আসলে গাছ থেকে পাতা ছিঁড়তে একদমই রাজি নই, আমার অনেক খারাপ লাগে। কিন্তু আমার বাচ্চারা বায়না করলো আজকে পাকোড়া খাবে। বাসায় কোনো শাক ছিল না, বিকেলবেলায় 2 দিন আগে করেছিলাম। তো শাকগুলোকে ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি। এরপরে আদা, রসুন, পেঁয়াজ বাটা দিলাম, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, পিঙ্ক সল্ট এগুলো দিলাম। পিঙ্ক সল্ট বাসায় থাকার কারণে আমি সবসময় রান্নায় ব্যবহার করে থাকি। ভিডিওতে ব্যবহার করি তা কিন্তু না, রান্নায় ব্যবহার করে জুস খাওয়ার সময় যে কোনো জুসে আমি পিঙ্ক সল্ট দিয়ে থাকি। পিঙ্ক সল্ট না থাকলে স্কিপ করতে পারবেন। হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এরপর একটা ডিম দিয়ে দিব। যেহেতু পিঠার পরিমাণ কম হবে তাই একটা ডিম, পিঠার পরিমাণ বেশি হলে 2টো ডিম দিতে হবে। আর আমি আতপ চালের গুঁড়াও ব্যবহার করব, তারপরে ময়দা দিব, এরপরে বেকিং পাউডার দিব। ময়দার পরিবর্তে আটা দিতে পারবেন, অথবা শুধুমাত্র চালের গুঁড়া দিয়েও এই পাকোড়া করা যাবে। আর এখানে যদি আপনি চিকেনটা দিয়ে দেন তাহলে এটা একদম চপ টাইপের হয়ে যাবে, কিন্তু বাচ্চারা বলছে আজকে ঝাল ঝাল পাকোড়া খাবে, তো সেজন্য চিকেন দিই নাই, আমি ডিম দিয়েছি। তারপর আমি পর্যায়ক্রমে আপনার 1 কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়ে দিয়েছি, ময়দা দিয়ে দিয়েছি। এরপরে আমি বেকিং পাউডার দিয়ে দিব, ভালো করে মেখে নিব। মেখে নেওয়ার পরে এই পাকোড়া করে ফেলবো অল্প সময়ের মধ্যে। আমার হাতে যেহেতু সময় থাকে না, আমি সব সময় আপনার কম উপকরণ দিয়ে সহজ রেসিপিগুলো করার সর্বোচ্চ ট্রাই করি, যাতে সময়ও কম লাগে। আর আমার বাচ্চারা এই পাকোড়া এত লাইক করেছে, আমার নিজের কাছেও ভালো লেগেছে সস দিয়ে যখন খেলাম আর কি। তো আপনার পাকোড়া কেউ কেউ একদম ব্রাউন কালার পছন্দ করে, কেউ কেউ একদম মানে ব্রাউন কালার থেকে আরও একটা কালার হয় যেটা একটু লাল লাল ভাজা টাইপের, ওই কালারটা। কিন্তু আমার বাচ্চারা একটু ব্রাউন কালার হলে খাবে, আরেকটু ফ্রাই করে দিলে ওরা বলে কি এটা পুড়ে গিয়েছে। তো এরপরে আমি দেখতে পাচ্ছেন কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো ভালো করে এটা মিশিয়ে নেব। আর পানি একটুখানি দিলে হবে একটা ডিম দেওয়াতে, আর পানি আর একটু দিলে হবে। আর ডিম দেওয়াতে পানির পরিমাণটা খুব বেশি লাগে নাই, সেটাই বোঝাতে চেয়েছি আর কি। আর পাকোড়াটা করেছিলাম আমি 2 দিন আগে, তো সময় পাইনি দেখে ভিডিওটা রেখে দিয়েছিলাম। আজকে গিয়ে আমি ওভার ভয়েস দিচ্ছি। তো ওভার ভয়েস দেওয়ার সময় হয় কি, অনেক সময় বুঝিয়ে বলতে পারি না, মানে ভিডিও চলাকালীন অবস্থা ওভাবে কথা বলে যেতে হয়, তো অনেক সময় ভুল হয়। আপনারা অবশ্যই সুন্দরভাবে দেখবেন। বেকিং পাউডার দেওয়া শেষ, তারপরে চালের গুঁড়োই দেওয়া শেষ, এরপরে আপনার ময়দা দেওয়া শেষ। সব কিছু হোয়াইট কালার হওয়াতে বোঝা যাচ্ছে না কোনটা কী দিয়েছি। আর এখানে আমি তো বললাম যে শুধু আটা দিয়েও করা যাবে, শুধু চালের গুঁড়া দিয়েও করা যাবে। তো এখানে আমি স্পেশাল একটা মশলা দিলাম, সেটা ম্যাগি মশলা দিয়েছি আজকে আমি গরম মশলা পাউডার দিই নাই। আমার ছেলে বলেছে যে ম্যাগি মশলা দিয়ে মাম্মি করতে হবে, তাই আমি ম্যাগি মশলাটা দিয়েছি। এরপরে আমি কিচেনে চলে এলাম। তেলে আমি পাকোড়া একটা একটা করে দিয়ে দিলাম। অপেক্ষা করছি 1 পার্ট ভালো করে হবে, তারপরে আরেক পার্ট হওয়ার পরে সবাই মিলে খাবো। সবাই মিলে বলতে আমার বাচ্চারা খাবে আর আমি খাবো, আর তো কেউ নেই খাওয়ার মতো। তাই আর পিঠার পরিমাণও খুব বেশি করা হয় নাই, কারণ এগুলো গরম খেতে মজা, এগুলো রেখে দিলে আর খাওয়া হবে না ঠান্ডা হয়ে গেলে। তো হয়ে গেল আমার ঝটপট পাকোড়া, তা আবার নিজের গাছের শাক দিয়ে। এটা আমার কাছে অনেক বেশি স্পেশাল মনে হলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকে এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।